الحمد لله جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال النبي عليه الصلاة والسلام ما كان محمد نبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد দিবানিশি মন রে আমার আর দিও না যন্ত্রণা ধনে যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد صلى الله عليه وسلم 1400 বছর পূর্বে যখন দুনিয়ার বুকে আল্লাহর নাম ছিল না কোথাও কোনো মানুষের মুখে মন্দিরে শুধু বাজিত ঝংকার ছিল না আজান ধ্বনি সে আধার করতে
তুমি এসেছিলে সাধক রব্বানি। মানুষের মাঝে মানুষের রূপে জন্ম নিয়া মানুষে করিল জয়, ভালোবাসা দিয়া কোরআন দিয়া হাদিস দিয়া অন্তর দিয়া মন্ত্র দিয়া নয়। কাউনাইন কা মুখতার খোদা তুমকো বানায়া, কাউনাইন কা মুখতার খোদা तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। तू खुदावंद यमीनी तू खुदावंद शिमाली, तू खुदावंद याराई तू खुदावंद समाई। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, जोरे जोरे ला इलाहा हो, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। निहायत काबिल एहतराम मुअज़्ज़ज़ मुहतरम शमूल मुस्लिम, আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশা দরবারে অসংখ্য শুকর যে রব্বে কারীম আমাদেরকে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করছি বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে শুকর যে রব্বুল আলামিন আমাদেরকে মানবতার মুক্তির কান্ডারি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে কবুল করেছেন, শুকরিয়া আদায় করছি বলি আলহামদুলিল্লাহ। আর জোরে করেন না আলহামদুলিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একটা কিতাব আল্লাহ নাযিল করেছেন, এই কিতাবের নাম কি একটু জোরে বলেন? আল কোরআন। জোরে বলেন আল কোরআন। রব্বে কারীম কোরআনের ভিতরে 114 খানা সূরা নাযিল করেছেন। কয়খানা বলেন? সবথেকে বড় সূরাটার নাম সূরা বাকারা, সবথেকে ছোট যে সূরাটার নাম সূরা কাউসার। সূরা বাকারা সবথেকে বড়, সূরা কাউসার সবথেকে ছোট। তাকতিব দেওয়ার ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারাকে সর্বপ্রথম নিয়ে আসছেন। সূরা কাউসারকেও তো শেষে নেওয়ার কথা ছিল, আল্লাহ তা করেন নাই। রব্বে কারীম বুঝাইতে চান, ছোট সূরা হোক আর বড় সূরা হোক, প্রত্যেকটা সূরার ভিতরে আরবি অক্ষর, আরবি হরফ আছে না নাই? তুমি ছোট সূরা পড়লেও আরবি হরফ, বড় সূরা পড়লেও আরবি হরফ। আরবি হরফ প্রতিটা হরফে রব্বে কারীম বলেন, বান্দা যদি একটা হরফ পড়ে তেলাওয়াত করে আমি আল্লাহ তাকে 10টা সওয়াব রহমত নেকি দান করি। যদি কোনো ব্যক্তি অর্থ বুঝা পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 10-এর পরিবর্তে কোন কিতাবে আছে 70টা নেকি বান্দার আমলনামায় দেয়া হয়। যদি বান্দা ব্যাখ্যা তাফসীর বুঝা পড়ে ওই বান্দার আমলনামায় রব্বুল আলামিন 70 থেকে 700, কোন কিতাবে 7000, 7 লক্ষ। রব্বে কারীম বলেন এই বান্দার তেলাওয়াত যদি আমি আল্লাহর পছন্দ হয় আমি আল্লাহ তাকে বাড়াইতে এত পরিমাণ দেই যার সংখ্যা দুনিয়ার মধ্যে নাই। আল্লাহ দিতে পারে কি পারে না? এই কোরআনে কারীমের ছোট একটি সূরা সূরাতুল আসর আমি আপনাদের মাঝে তেলাওয়াত করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল আসর, আসরের শপথ। আসর অর্থ সময়। বলেন আসর অর্থ কি? সময়ের শপথ আল্লাহ করছেন। আল্লাহ বলেন ওয়াল আসর, আসরের শপথ, সময়ের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সব মানুষরা ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযীনা আমানু, তবে ওই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত না। 4 গুণ যাদের মধ্যে থাকবে তারা ক্ষতিগ্রস্ত না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে শিখাইছেন, সাহাবায়ে কেরাম তাবিঈদেরকে শিখাইছেন, তাবিরা তাবিদেরকে শিখাইছেন, তাবিরা আইম্মায়ে মুজতাহিদদেরকে শিখাইছেন, আইম্মায়ে মুজতাহিদরা সালফে সালিহিনদেরকে শিখাইছেন।
সলফে সালেহিনরা বুজুর্গানে দিনদেরকে শিখাইছেন, তারতিবে আস্তে আস্তে আমাদের উস্তাদরা শিখছে, তাদের থেকে আমাদেরকে শিখাইছে। আমরা আপনাদের সামনে বলতেছি 4 শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্ত না। 1 নাম্বার যারা ঈমান আনবে। কি আনবে? ঈমান। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। 2 নাম্বার যারা নেক আমল করবে। 3 নাম্বার ওয়া তাওয়াসাউ বিল হক, সত্য পথে থাকবে, সত্য কথা বলবে, সৎ আদেশ করবে। 4 নাম্বার ওয়া তাওয়াসাউ বিস সবর, সবর করবে, ধৈর্য ধারণ করবে। আমার আল্লাহ তাদেরকে জান্নাতুল মেহমানের, জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাবে। কেমনে বললাম জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাবেন? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন যারা এই 4 আমল করতে পারবে, 4 নেক আমলের ভিতরে থাকতে পারবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউসের অঙ্গীকার করলাম। সুবহানাল্লাহ। 1 নাম্বার হচ্ছে ঈমান আনা। কি আনা বলেন? ঈমান। ঈমান আনছেন আপনি কেমনে বুঝবেন যে আপনি ঈমান আনছেন? বলে যার মধ্যে ঈমান আসে তার মধ্যে কিছু পরিবর্তন হয়। যদি ঈমান না থাকে তার ভিতরে কিছু পরিবর্তন দেখা যায়। সমাজে নামাজি থাকে, বেনামাজিও থাকে। সমাজে হিন্দু থাকে, বৌদ্ধ থাকে, খ্রিস্টান থাকে, মুসলমানও থাকে। ঠিকটা ঠিক বলেন? মুসলমানদের দেখলে চেনা যায়, হিন্দুদেরকেও দেখলে বোঝা যায়। আমার আল্লাহ বলে ঈমান যার মধ্যে আছে, ঈমানদারকেও দেখলে বোঝা যায়। সুবহানাল্লাহ। ঈমানের রং আছে, ঈমানের ঘ্রাণ আছে, ঈমানের মজা আছে। যার মধ্যে ঈমানের রং ঢুইকা যায় তার কোরআন পড়তে ভালো লাগে। যার মধ্যে ঈমানের রং ঢুইকা যায় তার মসজিদে আসতে পছন্দ হয়। যার মধ্যে ঈমান নাই, এই বান্দাকে নামাজের কথা বললে ভালো লাগে না, কোরআন পড়তে বললে ভালো লাগে না, মসজিদে আসতে বললে ভালো লাগে না, আল্লাহর কথা বললে ভালো লাগে না। যার মধ্যে কোরআন আছে, ঈমান আছে, তার আল্লাহর কথা ভালো লাগে। বাইরে ওই ব্যক্তি জিকির ছাড়তে পারে না, ওই ব্যক্তি সত্য কথা ছাড়া মিথ্যা বলতে পারে না, হারাম খাইতে পারে না, অসৎ পথে ইনকাম করতে পারে না। ঠিক না বেশি করে? ঈমান থাকলে আল্লাহ পাক রব্বুল আলামিন অটোমেটিক তার ভিতরে ঘুরায় দেয়। আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ কোরআন নাযিল করছি, এই কোরআনের হেফাজত আমি আল্লাহই করব। কোরআনের হেফাজত করবে কি বলে? সিরিয়ার জমিনে মুসলমানদের বিজয় হয়েছে, কত নিকৃষ্ট বর্বরতা হামলা, মানুষের উপর নির্যাতন সিরিয়ার প্রেসিডেন্ট করেছে বাশার আল আসাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখাইছেন ফেরাউনের কিভাবে আমি আল্লাহ ছাড়ি নাই, হামানকে ছাড়ি নাই, কারুনকে ছাড়ি নাই, সাদ্দাতকে ছাড়ি নাই, যুগের পরিবর্তনে আমি বাশার আল আসাদকেও ছাড়ি নাই। ঠিক যাবে ঠিক বলেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন দেখাই দিয়েছেন বাশার আল আসাদের বাবাও মানুষের উপর জুলুম করছে, আল্লাহ নিয়ে গেছেন। আর এই বাশার আল আসাদের আল্লাহ পতন ঘটাইছেন। আল্লাহ বলেন যুগে যুগে যারা কোরআনের সাথে ছিল আমি আল্লাহ তাদের সম্মান দিয়েছি, মান বাড়াইছি। যারা কোরআনের পক্ষে ছিল না, কোরআন অনুযায়ী চলে নাই, আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করছি। ঠিক না ঠিক? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু জাহেল আসতো, ভাতিজা মুহাম্মদ তোমার কাছে বলে কোরআন নাযিল হয়? বলে হ্যাঁ কোরআন তো আসে। কোরআন কি তুমি নিজে বানায়া বলো না সত্যি আল্লাহ দেয়? বলে আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করে। আবু জাহেল বিশ্বাস করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বাস করানোর জন্য কিছু কিছু হরফ কোরআনে দান করছেন। এই হরফগুলোর নাম হুরুফুল হিজা। যেমন সূরা বাকারার শুরুতে আল্লাহ বলেন আলিফ লাম মিম। এই যে আলিফ লাম মিম 3টা হরফ, এই হরফের কোনো অর্থ দুনিয়ার কোনো মানুষ জানে না। সুবহানাল্লাহ। অন্যান্য সূরার শুরুতে আল্লাহ দিয়েছেন
কাফ হা ইয়া আইন সাদ। এই কাফ হা ইয়া আইন সাদের অর্থ কেউ জানে না। কোন কোন সূরা শুরুতে হবে নুন, এই নুনের অর্থ কেউ জানে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হামিম, এই হামিমের অর্থ দুনিয়ার কোনো মানুষ জানে না। যদি মানুষ বানাইতো, মানুষ তৈরি করতো, তাহলে তো মানুষের জানার কথা ছিল, ঠিক না? ঠিক বলেন। তাহলে এই কোরআন দান করেছেন কে ভাই? আল্লাহ। যে সূরা তেলাওয়াত করছেন, সূরার মধ্যে আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য সামনের তিনটা আমল সহজ করে দিবেন। ওয়াতাওয়াসাউ বিস-সাবরি ওয়াতাওয়াসাউ বিল হক, এই হকের উপর চলা, সবরের উপর থাকা, নেক আমল করা আল্লাহ বান্দাদের জন্য সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। চাইতে হলে তো নামাজ পড়তে হয়, চাইতে হলে তো দুরূদ করতে হয়, চাইতে হলে তো রব্বে কারীমের দরবারে মুনাজাত করতে হয়, ঠিক না? ঠিক বলেন। যে চায় সে পায়, চাবেন না তো আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেও না। রব্বে কারীমের ওয়াদা, আল্লাহ বলেন দুআ লা ইয়ারুদ্দু, দোয়াকে ফেরত দেওয়া হয় না, দোয়াকে ফিরিয়ে দেওয়া হয় না। হয়তো বান্দাকে দোয়া যা করছে দুনিয়ায় দেওয়া হবে, আর নয় আখিরাতে দেওয়া হবে। বাদশাহ হারুন রশিদের জামানায় নেককার পরহেজগার বাদশাহ হারুন রশিদ, বাদশাহ হারুন রশিদ যখন দরজা থেকে বের হয়, রাস্তার পাশে দুইজন ভিক্ষুক দাঁড়ায় থাকে। প্রতিদিন ভিক্ষুকদেরকে 3 আনা কইরা দান করে। রাস্তার ডান পাশে এক ভিক্ষুক, তাকেও 3 আনা, রাস্তার বাম পাশে এক ভিক্ষুক, তাকেও 3 আনা দান করা হয়। হঠাৎ একজন ভিক্ষুকের প্রয়োজন হইল, না না, আমার আজকের মেয়ের বিবাহ, 3 আনা দিয়া আমার হবে না, আমার বাদশার দরবারে গিয়া বেশি করে চাইতে হবে, বেশি করে পাইতে হবে। ওই ভিক্ষুক বাদশাহ হারুন রশিদের খোঁজে দরবারের মধ্যে ঢুকে যায়, ডাক দিয়া বলে বাদশাহ হারুন রশিদ কই? বলে হারুন রশিদ তো দরবারে নাই, হারুন রশিদ মসজিদের মধ্যে গেছে, যাও তোমার কিছু প্রয়োজন হইলে মসজিদে গিয়ে তালাশ করো। ওই ভিক্ষুক মসজিদের দরজায় এসে দাঁড়ায়, মসজিদের দরজায় দাঁড়ায় দেখে বাদশাহ হারুন রশিদ মসজিদের মধ্যে 2টা হাত তুইলা দোয়া করতেছে। ভিক্ষুক দরজায় দাঁড়ায় মনে মনে নিজের ধিক্কার দেয়, হায় রে, আমি তো ভিক্ষুক, 1 হাত পাইতে ভিক্ষা করি। কয় হাত পাইতে ভিক্ষা করি? 1 হাত। এই যে আমার থেকে বড় ভিক্ষুক 2 হাত পাইতে ভিক্ষা করে, কয় হাত পাইতে ভিক্ষা করে? তাহলে আমি কেন তার কাছে চাইবো? সে যার কাছে চায় আমিও আজকে থেকে তার কাছে চাইবো। সুবহানাল্লাহ। আর আমি তার কাছে চাইবো না। এই ভিক্ষুক দরজা থেকে চলে আসছে। পরের দিন বাদশাহ হারুন রশিদ দরবারের থেকে বের হয়, ডাক দিয়ে বলতেছে ভাই, এখানে 2 জন ভিক্ষুক থাকে, একজন ভিক্ষুক আজকে আছে আর একজন নাই, ব্যাপার কি? ওই পাশের ভিক্ষুক বলে বাদশাহ হারুন রশিদ, আমার পাশের ভিক্ষুক আর আপনার থেকে ভিক্ষা নিবে না। কেন, কি হয়েছে? বলে সে নাকি আপনি যার কাছে চান তার কাছ থেকে আজকে থেকে ভিক্ষা নিবে। তো সামনে আগাইছে, গিয়ে দেখে হ্যাঁ ওই ভিক্ষুক আছে ঠিক, কিন্তু তার দিকে আর হাত পাইতা বসে নাই, বরং তার দিকে পিছন দিক পিঠ ঘুরে বসছে। বাদশাহ হারুন রশিদ তারপরে তাকে 3 আনা দিয়ে গেছে। পরের দিন বাসায় ঢুকছে, 2 আপনার খাদেমাকে বলতেছে, আমি বাসা থেকে বের হওয়ার সময় আমার হাতে প্রতিদিন একটা করে মুরগি দিবা, মুরগিটা দিবা চিকেন কইরা, তবে মাঝখানে কিছু স্বর্ণ অলংকার দিবা, 10 আনা স্বর্ণ 20 আনা রূপার ভিতরে ঢুকাই দিবা। বাদশাহ হারুন রশিদের মনে মনে চিন্তা হলো, আমার কাছে যে ভিক্ষুক চায় আমি তাকে ধনী বানাবো, যে আমার কাছে চায় না আমি তাকে ধনী বানাইব না। বাদশাহ হারুন রশিদ পরের দিন দরজা দিয়ে বের হয়। বের হওয়ার সময় ওই যে ভিক্ষুক তার কাছে চায় তাকে আস্ত মুরগিটা দেয়া যায়, সামনের দিক আগায়,
আমার যে ভিক্ষুক তার কাছে চায় না তাকে 3 আনা দিয়া চলে যায়। কিতাবের মধ্যে পাওয়া যায় একদিন, 2 দিন, 3 দিন এইভাবে যাইতে যাইতে 1 মাস পর বাদশাহ হারুন রশিদ দরজা থেকে বের হইয়া সামনে আগায়া ওই দ্বিতীয় ভিক্ষুককে আর দেখতে পায় না। সুবহানাল্লাহ কইবেন না? প্রথম ভিক্ষুকের কাছে জিজ্ঞেস করে, কি রে তোর ভাই কো? বাদশাহ হারুন রশিদ বেদবি মাফ করবেন, ওই ভিক্ষুক আর ভিক্ষুক নাই, সে এখন বিভিন্ন দেশ থেকে মালামাল আইনা আন্তর্জাতিক ব্যবসায়ী হয়ে গেছে। কি রে ওই ব্যবসা হয়ে গেছে, তুই হইতে পারলি না? আমি তো তোর একটা আস্ত মুরগি দেই আর ওই ভিক্ষুককে আমি 3 আনা দেই। ব্যবসায়ী হইলে তোর হওয়ার কথা, তুই ব্যবসায়ী হইলি না, যাকে 3 আনা দেই সে ব্যবসায়ী হয়ে গেল। সুবহানাল্লাহ। কেমনে সে ব্যবসায়ী হইল? বাদশাহ হারুন রশিদ, আপনি আমাকে যে মুরগিটা দিতেন এই মুরগিটা আমি নিতাম না, আমি তো একটু চালাক, আমি এই মুরগিটা ওই ভাইকে দিয়ে দিতাম, তাহলে বুঝায় বলতাম, ভাই তুই এই টাকা দিয়ে বাজারে গিয়ে আবার মুরগি কিনবি, রান্না করবি, তারপরে খাবি, তো রান্না করার কেনার কোনো প্রয়োজন নাই, আজকে থেকে মুরগিটা তুই নিবি আর ওই 3 আনা আমার দিবি। বাচ্চা হারুন রশিদ, এই তো অবস্থা খারাপ। যে মুরগিটা আমি তোরে দিয়েছিলাম এই মুরগিটার মধ্যে স্বর্ণ ছিল, রূপা ছিল। সুবহানাল্লাহ। তুই তো এই মুরগিটা নিলি না, তুই মুরগিটা তাকে দিয়া দিলে। আরে মুসলমান বাবাজি, আল্লাহর গোলাম, আমার আল্লাহ বুঝাইতে চাই, মুসলমান শোন, যেই ব্যক্তি আমি আল্লাহর কাছে চাই আমি আল্লাহ তারে ধনী বানাইছি কি বানাই নাই? জোরে বলেন, জোরে বলেন। রব্বে কারীম বলেন, যে বান্দা আমি আল্লাহর কাছে চাই আমি আল্লাহ তাকে দেই, যে বান্দা আমি আল্লাহর কাছে চাই না আমি তাকে দেই না। রব্বে কারীম বুঝাইতে চান, মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যদি তোমার কিছু প্রয়োজন হয় রাত্র গভীরে তাহাজ্জুদ রাখতে দাঁড়াও, আল্লাহর কাছে 2টা হাত তুলে দোয়া করো, মাবুদ আমার চাল নাই ডাল নাই, দিনের মধ্যে জর্জরিত আছি আল্লাহ, ওগো মাবুদ গুনাহের কারণে আপনার দরবারে হাত তুলতে লজ্জা হয়, এই দোয়াগুলো আল্লাহর দরবারে বেশি করে করো। আমার আল্লাহ বলে, বান্দা শোন, দুনিয়ার কোন মানুষ তোর চাওয়া দেখে না, তোর দোয়া দেখে না, দুনিয়ার সব দরজাগুলো বন্ধ, আমি আল্লাহর দরজাগুলো খোলা। আরে বান্দা, তুই আমি আল্লাহর কাছে চা, যত বেশি চাইতে পারো আমি আল্লাহ তোকে দেব। দুনিয়ার মানুষের স্বভাব হলো 1 দিন দেয়, 2 দিন দেয়, 3 দিন দেয়, চতুর্থ আপনি যাকে দরজার সামনে আসতে দেখলে দরজাটা বন্ধ করে দেয়। আমার মালিক বলেন, আরে বান্দা না, আমি আল্লাহর কাছে যত চাবি আমি আল্লাহ তোকে কোনোদিন ফিরাইব না। দুনিয়ার মানুষের কাছে চাইলে মানুষ নারাজ হয়, আমার আল্লাহর কাছে আল্লাহ না চাইলে নারাজ হয়। এবার বলো তো মুসলমান, আল্লাহর কাছে চাওয়ার দরকার আছে না নাই? যেই বান্দা আমি আল্লাহর কাছে চাও, এরে বান্দা তোর গুনাহ হয়ে গেছে পাহাড় সমান, এরে বান্দা তোর গুনাহ হয়ে গেছে আসমান সমান। আমার আল্লাহ ডাক দেয়া বলে, বান্দা শোন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর দরবার থেকে নৈরাশ হই না, আমি আল্লাহর নাম গফফার, আমি আল্লাহর নাম গফুর, আমার গফফার গফুর নামের উসিলায় বান্দা তোর তামাম গুনাহ খাতা মাফ করে দিতে পারি। এমন অনেক মুসলমানদের ঘটনা আপনারা জানেন, জনমবার কাফের ছিল, শুধুমাত্র কালিমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবী ডাক দিয়া জানা যায়, যেই ব্যক্তি একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলল, আমার আল্লাহ তার জীবনের তামাম গুনাহ খাতা মাফ করিয়া দেয়। যদি হিন্দুর মূর্খ খ্রিস্টানের কালিমার দ্বারা গুনাহ মাফ হইতে পারে, মুসলমান কালিমা কইরা দোয়া করলে ওই মুসলমানদের গুনাহ মাফ হইতে পারে কি পারে না? এবার প্রশ্ন করি, কে কে দৈনিক 100 বার কালিমা পড়েন? একজন হাত জাগাইতে পারবেন না? জিজ্ঞাসা করা হয়, কে কতদিন, কে প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার বলেন? হাত জাগান। অনেকেই হাত সুবহানাল্লাহ কইবেন না? পাওয়া গেছে। তার মানে দুনিয়াতে এখনো পর্যন্ত আল্লাহওয়ালা মুসলমান বেঁচে আছে। ঠিক নেবে ঠিক বলেন না?
তাহলে দুনিয়া যে পরিমাণ গুনাহ হয়, দুনিয়া ধ্বংস হয়ে যাওয়ার কথা। আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, বান্দা উম্মত যখন গুনাহের মধ্যে হাবুডুবু খায়, যখন উম্মত গুনাহের মধ্যে লিপ্ত হয়, উম্মত তখন পরেশান হয়ে যায়, না জানি আল্লাহ আমাকে মাফ করবে না, আমার গুনাহ মনে হয় বেশি হয়ে গেছে। আমার আল্লাহ বলে, বান্দা তোর 63 বছরের গুনাহ, তোর 50 বছরের গুনাহ, কারো 40 বছরের গুনাহ, রব্বে কারীম এমন আমলও রাখছে যে আমল জীবনে একবার সাইয়্যিদুল ইস্তিগফার করার কারণে রব্বে কারীম 80 বছরের গুনাহ মাফ করতে পারে। তাহলে আপনি আমি কেন তওবা করব না? তুবু ইলাল্লাহ, তওবা করো বান্দা, আল্লাহর দরবারে ফিরে আসো। যে ব্যক্তি গুনাহের মধ্যে থেকে আল্লাহকে একবার ডাক দেয়, তার দিলের জং পরিষ্কার হয়ে যায়, দুইবার ডাক দেয়, তার দিলের অন্তরের কালিময় ময়লা পরিষ্কার হয়ে যায়। তা পরিষ্কার করতে যেমন কর্মকরের কাছে গিয়া হাতুড়ি দিয়া বাইরাইয়া এরপরে জং সারাইতে হয়, উম্মতের দিলের কলিজার ময়লা পরিষ্কার করতে ওই দিলের জিকির জারি করলে আমার আল্লাহ তার দিলের ময়লা গুলো পরিষ্কার করে দেয়। এজন্য মুসলমান যতদিন বেঁচে থাকবো ঈমান ইসলামের পথে, কোরআনের পথে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া জীবন ধারার উপরে চলবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? ছোট্ট একটি আমল আপনাদেরকে বলি, যে অবস্থা থাকেন একটু আল্লাহর জিকির করবেন, কালিমায়ে তাইয়্যিবা, কালিমায়ে শাহাদাত জবানে জারি রাখবেন। কার কোন হালাতে মৃত্যু চলে আসে ভাই জানি না, আমি আশা করি যে ব্যক্তি জিকির অবস্থা থাকবে এই ব্যক্তির মউত ঈমানের সাথে হবেই হবে। ঠিক না? এজন্য আল্লাহ আমাদের সকলকে এই ছোট আমলটুকু করার তৌফিক দান করুন।